সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আমি দুদিন হলো বাপের বাড়িতে এসেছি। তো ঘুম থেকে উঠেই তারপর কাকা বাড়িতে সামনে ব্রাশটা নিয়ে দাঁড়ালাম, যেহেতু বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ভীষণ সুন্দর। তো এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে আমার পাশের বাড়িতে মন্দির। মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত। তো এই যে বন্ধুরা, তারপর আমি ওখান থেকে এসে মুখ টুক দিয়ে তারপর মা বলে একটু আলু ভাজা করার জন্য, সেটাই আর কি করছিলাম। আলু ভাজাটা ধুয়ে বসিয়েই দিলাম, মা যেহেতু বাইরে একটু কাজ করছিল। আর আমি ওদিকে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর ওই ফাঁকে বাবার কাছে গেলাম আর দেখি এই সবজিগুলো নিয়ে এসছে, যেহেতু আমি আজকে বাপের চলে যাবো শ্বশুরবাড়িতে। তো সেই কারণে আর কি সবজিগুলো আমার মাঠের থেকে নিয়ে এসে, আর সব কটা সবজি কিন্তু আমাদের জমির। আর এই যে আলু ভাজাটা প্রায় হওয়া হওয়া ভাব, আর এই যে ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমার দাদার মেয়ে, ও কিন্তু ভীষণ হাসি খুশি, দেখতেই তো পাচ্ছ কত গোলুমুলু। আর হচ্ছে ও না খুব শান্তশিষ্ট, একটুও কাঁদে না, খিদে পেলেই কাঁদা ছাড়া কাঁদে না। আর এই যে বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে আমায় বলে কমেন্টে। তো বন্ধুরা, এই যে দাদাও রেডি হয়ে গেছে, দাদা যাবে অফিসে, কারণ ওর যেহেতু রান্নাঘাটে অফিস, আর দিদি বাড়িটাও যেহেতু রান্নাঘাটে, তাই ভাবলাম ওর সাথে যাই, নয়তো আমি আগের দিন বিকেলেই যেতাম। আর আগের দিন বিকাল সেরকমটা ভালোও লাগছিল না। তো এই যে মাকে টাটা করে বেরিয়ে পড়লাম দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এটা কিন্তু রাস্তার মধ্যে, তো দিদি বাড়ি যাওয়ার আগে একটু আগেই এই ব্রিজটা দিয়ে কোনো দিন যাইনি, ভাবলাম আসার সময় সুদীপ্তর সাথে আসবো। তো দাদা আমায় পৌঁছে দিয়ে চলে গেল অফিসে। আর তারপরে এই যে দিদি বাড়িতে ঢুকেই দেখি বাড়িতে কেউ নেই, মাসি শুধু একা বসে আছে। মাসি বসেছিল বলতে রান্না করছিল, আমি গিয়ে দেখি। তো এই যে দিদির জন্য ওয়েট করে তারপরে দেখি দিদিরা অনেকক্ষণ পর আসো। দিদিরা গেছিলো আজকে মেয়ের, যেহেতু আজকে 25শে বৈশাখ বলে স্কুলে একটা অনুষ্ঠান ছিল, তো সেখানেই সবাই গেছিলো। তো এই যে তারপরে সবাই মিলে বসে পড়লাম, একটু ফ্রেশ হয়ে দিদিরা আসলো, দিদিরা ফ্রেশ টেশ হয়ে তারপর সবাই মিলে ভাত নিয়ে বসে পড়লাম। তারপরে সুদীপ্ত আসলো, সুদীপ্ত আস্তে আস্তে প্রায় ধরো 12:30 বাজে। তারপরে এই যে চা, তারপর ওরা বাজারে গেল, বাজার থেকে আস্তে আস্তে প্রায় অনেকটাই লেট হলো। তারপরে ঝপাঝপ সব কাজ বাসায় কোনো কিছু ভিডিও টিপ নিতে পারিনি। আর এই যে ওখানে করেছিলাম বিরিয়ানি, তারপর শুদ্ধ যেহেতু ক্যামেরা করছে, তো আমি একটু নাচছিলাম। তো এই যে ওদিকে মাসিও কিন্তু পুজো দিচ্ছিলো, আর এদিকে বিরিয়ানিটা হচ্ছিলো। তো চলো বন্ধুরা, আমি স্নান টান করে আসি, তারপর তোমাদের সামনে আসছি কথা বলতে। তো দেখতে থাকো আর সাথে থাকো। তো এই যে বন্ধুরা, বিরিয়ানিটা কিন্তু কমপ্লিট। তো এটা সুদীপ্তা দিদি লাস্টে নামিয়েছে, আমি তখন গেছিলাম স্নান করতে। তারপরে এই যে সুদীপ্তই সার্ভ করছে। আর চলো বন্ধুরা, এখন তাহলে খেয়ে নিই। আর আজকে রান্না ছিল দই কাতলা আর একটু সাদা ভাত। আর আমি ভাতটাই নিয়েছি, বিরিয়ানিটা অল্প একটু নিয়েছি। তারপর আর হচ্ছে সবথেকে মজার কথা হচ্ছে, আমি আজকে দই কাতলায় লবণ দিতে একদম ভুলে গেছি। তারপরে যে সুদীপ্তর জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম, সুদীপ্ত যেহেতু উপরে শোবে, তো সেই কারণে। আর দাদা যেহেতু আস্তে আস্তে অনেকটা লেট করেছিল, সেই জন্য আমরা আগে খেয়ে নিয়েছি। ও সেই প্রায় ধরো 4:30 নাগাদ এসেছিলো। তারপর এই যে বন্ধুরা, আর কোনো ভিডিও করতে পারিনি, এটা এখন বাজে কিন্তু প্রায় ধরো 7টা। তো এই যে চায়ের পর্ব চলছে, তো চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে চা খাওয়া এখন শেষ, তো এখন রেডি হয়ে নিই। তো এই যে বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো আর এই যে দিদি ওদিকে ক্যান্ডিকে খাওয়াচ্ছে, তো চলো বেরিয়ে যাই। তো বেরোতে বেরোতেই ভাবলাম, সুদীপ্তকে বললাম যে চলো ওই দোকানটায় যাই। পালপাড়া আর চাকদার মাঝখানে একটা দোকান, তো ওই দোকানটা আর কি গেছিলাম। ভীষণ দারুণ দারুণ শোপিস, রাস্তা থেকে রোজ দেখি, কোনো দিন আর যাওয়া হয় না। তো আজকে ভাবলাম যাই। তো এই যে বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ, তোমাদের কি আর বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো ভীষণই সুন্দর, কিন্তু দামটা ভীষণ কস্টলি। যেহেতু আমরা ওখান থেকে গেছিলাম একটা কিছু কেনার জন্যই, তার কিনে উঠতে পারিনি, যেহেতু দামটা ভীষণ বেশি। তো এই জন্য সেমন কিছু কিনতে পারিনি। তো এই যে চলো বন্ধুরা, আমি এখন বাড়ি চলে এসেছি, ওখান থেকে আর কিছুই আনিনি। তো আমার ভিডিওটা কেমন লাগলো বলো কমেন্টে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।